আপনারা যারা রুকিয়া শারঈয়া ইনস্টিটিউট থেকে রুকিয়া ও তাদবির শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছেন এবং আহ, রুকিয়া ও তাদবির শিক্ষা গ্রহণ করেছেন তাদের থেকে এই কোর্সের ব্যাপারে ভালো লাগা মন্দ লাগা কেমন লেগেছে, এইসব বিষয়ে একটু মন্তব্য জানতে চাই। শুরুতেই আমাদের মুফতি ইকরাম সন্দীপী ভাইয়ের থেকে জানতে চাচ্ছি যে তার কেমন লেগেছে। নাহমাদুল্লাহ আল আলী আল আজিম ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আর রুকাইয়াতুশ শারঈয়ার যে কোর্স আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজলে আজকে সমাপনী দিন পর্যন্ত আসছি। যদি আমরা মনে করি যে এটা আমাদের আজকে সমাপনী দিন, তাহলে বলতে হবে যে এটা আমাদের বোঝার ভুল এবং আমাদের মাইন্ডের মধ্যে আমরা একটা ভুল সেট আপ করে নিছি। কেননা আর রুকাইয়াতুশ শারঈয়া এই কোর্সের মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলো জানতে পারছি, এটা আমার জেহানের মধ্যে আমাদের জন্য ওয়াসাআতের কারণ। আর দ্বিতীয়ত, আমাদের পূর্ববর্তী যে লাইনে কাজ করছি, যতটুকু করছি আলহামদুলিল্লাহ, এখানে প্রতিটা কোর্সের পরে প্রশ্ন উত্তর পর্ব হয়েছে। যেই কারণে যতদূর আমি আলহামদুলিল্লাহ প্রতিটা দিন শুরু থেকে একেবারে শেষ মুহূর্ত ওস্তাদজি লিভ দেওয়ার আগ পর্যন্ত থেকে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে ওস্তাদজির কথা ও আলোচনার মধ্য দিয়ে যেটা বুঝলাম, আমাদের ছাত্র ভাইদের সবারই অবস্থার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে, ইলমের মধ্যেও পরিবর্তন আসছে, নিত্য নতুন বেশ অনেকগুলো খটকাপূর্ণ মাসালা আমাদের হাল হয়েছে। যাক, আর দ্বিতীয় যে বিষয়টা, এই কোর্সটা সমকালীন যে এই ফিতনার জন্য আমাদের সবার প্রয়োজন। বিশেষত যারা কিছুটা আমরা দ্বীনি লাইনের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ, তাদের আরো বেশি প্রয়োজন ওলামা হযরতদের থেকে। কেননা আমরা যতটুকু কিছুটা যারা দ্বীনি লাইনে আছি, আমরা জিন্নাত জাদুতন্ত্র এসবের ক্ষতিটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা মেনে নিই। যেই কারণে এটা আমাদের মানসিকভাবে যেমনটা দুর্বল করে, তার চেয়ে বেশি আমাদের পরিবারের সমস্যাগুলোকে আমাদেরকে একেবারে ভেঙে দেয়। তাই বারবার জনা জনা দৌড়ানো, বিভিন্ন জনের কাছে ধর্ণা দেয়া, অর্থ খোয়ানো, এইসব ঝামেলা থেকে নিজেকে পরিবারকে হেফাজতের জন্য এই কোর্সটা আমাদের কমবেশ সবার জন্য জরুরি। আর দ্বিতীয়ত, এই কোর্সটা আলহামদুলিল্লাহ শিখার পরে এতটুকু আমাদের সকলেরই প্রশ্নোত্তর পর্ব মধ্যে দিয়ে আমাদের ছাত্র ভাইদের ব্যাপারে এই ধারণা আমার যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, যে সবাই প্রচলিত যেই ফিতনা এবং কবিরাজ কেন্দ্রিক, তন্ত্র মন্ত্র কেন্দ্রিক, জ্যোতিষ কেন্দ্রিক যে চিকিৎসা ব্যবস্থা, এটার বিপরীতে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষদেরকে যে খেদমত করতে পারবো, এর ব্যাপারে আমাদের ইয়াকিনটা পূর্ণতায় আসছে। আর এলেম আমাদের শুধু কোর্সের মধ্য দিয়ে আমাদেরকে ফোন জানানো হয়েছে, বিষয় জানানো হয়েছে, বোঝানো হয়েছে যে এই ধারাটা আমাদের জন্য হালাল, এই ধারাটা আমাদের জন্য হারাম। আর এই পদ্ধতিটা অবলম্বনে আমরা ঈমান হারা হব, এই পদ্ধতিটা আমাদের শরিয়ার মধ্যে নিয়ে আসবে। আর সবচেয়ে বড় এবং জঘন্য বিষয় যেটা, একটা ফিতনা কাহাওয়াত আমাদের মধ্যে ছড়ায় দেওয়া হয়েছে যে যারা রাকি হন তাদের বংশ পরম্পরায় স্ত্রী সন্তান সবাই প্রতিবন্ধী হয়, ধর্ম বিমুখ হয়, অসুস্থতা লেগে থাকে, ঘরের মধ্যে নানান ঝামেলা, সবসময় একটা পেরেশানি, বিপদ আপদ লেগে থাকে। এই ধারণাটা, নির্লজ্জ এই ধারণাটা আমাদের সকলেরই মানুষের মাঝে। আর রুকাইয়াতুশ শারঈয়া ফায়দা রাকির হেসারের মধ্য দিয়ে নিজেকে হেফাজতে রাখা, পরিবারকে হেফাজতে রাখা, আমলের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরতে হবে। বাদবাকি আমরা কাজ করি বা না করি, নিজের জন্য হোক, প্রয়োজনের পরিবারের জন্য, অথবা আলহামদুলিল্লাহ খেদমতে খালক উম্মতের খেদমতের জন্য যতদূর সম্ভব এগিয়ে যাব আমরা। কিন্তু এই কোর্স আমাদের অনেকটা পাথেয়। আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো আমি অনেকটা অনেকটা ফায়দামান হয়েছি। বাদবাকি এতটুকু বিশ্বাস সকলের উপরে, আমার ছাত্র ভাইয়েরাও অনেক ফায়দামান হয়েছে। তবে এতটুকু মনের মধ্যে একটা খামি জমে আছে যে এখানে যদি ওলামা হজরতের সংখ্যা আরো অনেক হইতো, আরো নিত্য নতুন প্রশ্ন, নিত্য নতুন খটকাপূর্ণ ইশকাল গুলো আসতো, অনেকটা জানার সুযোগ মিলতো। তো আল্লাহ তাআলা আমাদের ওস্তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমাদের ছাত্র ভাইদের দ্বীনী খেদমতের জন্য পরিপূর্ণতার সাথে কবুল করেন, তাদের সকলের পরিবারকে হেফাজতে রাখেন। হয়তোবা জীবন চলার পথে আর দেখা হবে না, কখনো প্রশ্ন করতে গিয়ে বা কারো প্রশ্নের উপর হাসার মধ্য দিয়ে যদি কারোর সাথে বেয়াদবি হয়ে থাকে, কষ্ট দিয়ে থাকি,
আল্লাহর দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করবেন এবং ওস্তাদজির সাথে যে ভুলগুলো হইছে বা প্রশ্ন করতে গিয়ে তার আজমতের উপরে অবমাননা করতে ওস্তাদজির কাছেও ছাত্র ভাইদের পক্ষ থেকে বিনীতভাবে প্রার্থনা করতেছি। ওস্তাদজি আমাদের ছাত্রদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ।